নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। আজ আমার সঙ্গে রয়েছে কিশলয়। আজ আমরা একটা একটা করে এই বাংলায় ঘটে চলা ট্রেন্ডিং যে খবরগুলো রয়েছে তার মধ্যে বাছাই করা দুটো খবর নিয়ে বাংলার প্রাইম টাইম সাজিয়েছি। তার মধ্যে প্রথমেই যে খবরটা আমরা কয়েকদিন ধরে দেখে যাচ্ছি যে সিইও দফতরের বাইরে কয়েকজন নিজেদের পরিচয় দিচ্ছে যে আমরা বিএলওদের জন্য লড়াই করতে এসেছি, নিজেদের জন্য লড়াই করতে এসেছি। আজ রিপাবলিক বাংলা যখন পৌঁছে গিয়েছে তাদের কাছে, মশাই আপনি কি বিএলও? একজন বলছেন যে না আমি বিএলও না, আমার ভাই বিএলও। একজন পাশের পাড়ার লোক আছে তিনি বিএলও, একজন তার পাশের পাড়ার বিএলও আছে তিনিও বিএলও হতে পারেন, আমার দাদু বিএলও ছিলেন, তার দাদু বিএলও ছিলেন। এরকমভাবে নানা রকম বিএলও থাকতে পারেন, হতে পারেন। সম্ভাব্য বিএলওদের তালিকা সামনে আসছে, আর যাদের সামনে পাওয়া যাচ্ছে তারা কেউ বিএলও নয়, তারা সবাই বিএলওর দরদি, অথচ তারা বিক্ষোভ করছেন বিএলওদের নামে। আজব বিষয়, সেই সমস্ত ছবিগুলো দেখাবো আপনাদের। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে একটার পর একটা এমন বিষয় সামনে আসছে যার আগে কোথাও গিয়ে ভুয়ো বিষয়টা চলে আসছে। এবার ভুয়ো বাবা দেখা যাচ্ছে। বাবা কে? বাংলাদেশিরা এসে অনুপ্রবেশ করেছে আর বাবা খুঁজে যাচ্ছে। একটা ভারতীয় লিঙ্ক হলেই হলো, তাহলে বাবা বানিয়ে ভোটার তালিকায় নামটা তুলে নিতে হবে। এরকম একটার পর একটা উদাহরণ সামনে আসছে। সেই সমস্ত কিছু দেখাবো বাংলার প্রাইম টাইমে। বিএলওদের কাজ কি? এসআইআর ফর্ম কালেক্ট করা, সেই ফর্ম আপলোড করা, কারোর সমস্যা থাকলে সেটা মেটানো, নাকি ইলেকশন কমিশনের অফিসে গিয়ে সিইও দফতরে গিয়ে তাণ্ডব করা, বাঁদরামি করা, অসভ্যতামি করা? এটা কি বিএলওদের কাজ? না, তৃণমূলপন্থী বিএলওদের কাজ তো একটু আলাদা হতেই হবে। বিজেপি বলছে এরা তৃণমূলপন্থী বিএলও। তারা কি করছে? তারা সিইও অফিসের সামনে গিয়ে ব্যারিকেড নিয়ে সেই ব্যারিকেড ধাক্কা মেরে ফেলে দিয়ে লাথি মেরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের ওপর নাকি খুব চাপ পড়ে গেছে, এত চাপ নিতে পারছেন না বিএলওরা। কিন্তু প্রকৃত বিএলওরা বলছেন যে কাজটা যদি করে দেওয়া যায় সঠিকভাবে তাহলেই হয়। তার চেয়ে বেশি এই বিএলওদের বাঁদরামো, অসভ্যতা দেখে স্পষ্ট মনে হচ্ছে কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। দেখুন বিশেষ প্রতিবেদন। আন্দোলনকারী আই কার্ড পরে এভাবে গার্ডের চোখে টানাটানি করছে, পুলিশ আধিকারিকদের সঙ্গে টানাটানি করছে। এই মুহূর্তে গার্ডের নিয়ে টানাটানি গার্ডের ফেলে দিচ্ছে গার্ডের রাস্তার উপর, গার্ডেরকে ঠেলে ফেলে দিল। এই মুহূর্তে ছবি দেখায় গার্ডের ঠেলে ফেলে দিচ্ছে, এই মুহূর্তে ঠেলে ফেলে দিল, গার্ডের ঠেলে ফেলে দিয়েছেন, এই মুহূর্তে গার্ডের ঠেলে ফেলে দিয়েছেন যারা আন্দোলনকারী। আচ্ছা, এই যে সন্তু দেখাচ্ছিল যে গার্ডরেল ভেঙে দিচ্ছে, ফেলে দিচ্ছে, এই সময় পুলিশের কাজটা কি ছিল? পুলিশ তো আইডিয়ালি কি করে থাকে এই সমস্ত ক্ষেত্রে, এইগুলোকে যাতে না হয়, যাতে না পরিস্থিতি কোনো রকম অপ্রীতিকর দিকে পৌঁছায়, তার জন্য পুলিশ কাজ করে, সক্রিয়তা দেখায়। এখানে পুলিশ কি করছিল? আমরা সত্যি এই ছবিটা দেখার চেষ্টা করেছিলাম, খোঁজার চেষ্টা করেছিলাম যে পুলিশের সক্রিয়তা কোথায়। আমরা পুলিশ দেখতে পেলাম না। পুলিশ কোনো রকমে গার্ডরেলগুলো ধরে দাঁড়িয়ে আছে, এইটুকুই তাদের কাজ ছিল, এইটুকুই তাদের সক্রিয়তা ছিল। পেছনে তাদের টি শার্টের পিছনে লেখা পুলিশ, আর তাদের কাজ কি যারা তাদের দিকে ধেয়ে আসছে গার্ডরেল ফেলে দিচ্ছে, গার্ডরেলটাকে কোন রকমে ঠেকনো দিয়ে দাঁড় করিয়ে রাখা। না বাবা, গার্ডরেলটা না পড়লেই হলো, খারাপ দেখতে লাগে না, পুলিশ তো। আর এছাড়াও আমরা আরেকটা জিনিস দেখেছিলাম, তো পুলিশ আজকে কি করবে? এর আগে তো আমরা দেখেছিলাম যারা বিক্ষোভ করছে, এই যারা নিজেদের পরিচয় নিজেরাই বলছে বিএলও, অথচ খুঁজতে গেলে বিএলও বলে তাদের পরিচয় পাওয়া যাচ্ছে না, তাদেরকে তো মোবাইল ফোনে কিভাবে চার্জ দেবে সেই বন্ধুত্বের কাজটা করে দিয়েছিল পুলিশ। সিইও দফতরে নিয়ে গিয়ে তাদেরকেই তো যাতে মোবাইল ফোনটা চার্জ দিতে পারে সেই ব্যবস্থাটা করে দিয়েছিল পুলিশ নিজে। এই যে সেই ছবিটা দেখুন, ভুয়ো বিএলওদের নিয়ে গিয়ে দরদি পুলিশের সক্রিয়তা দেখুন, চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে কোথায়? সিইও দফতরে। এটাই পুলিশের সক্রিয়তা, অন্তত তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভে। এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এবং এই ছবিটা যখন দেখছি একটা দ্বিচারিতা সামনে আসছে। পুলিশের অন্যান্য ক্ষেত্রে বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষেত্রে পুলিশের যে রণংদেহী চেহারা, এখানে সেই চেহারা দেখা যাচ্ছে না। তাহলে এখানে এইভাবে পুলিশ এত শান্ত নিষ্ক্রিয় কেন? এই নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কি বলছেন শুনুন। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে,
ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন, সিও কে নামতে হয়েছে। ইন্দিরা মুখার্জি, ওদের সাসপেনশন চাই, লিখছি এক্ষুনি, লিখবো, সিও কে লিখতে বলবো, ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করুন। আজকে সিইও অফিসে যান শুভেন্দু অধিকারী, সেই সময় সাংবাদিকরা প্রবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। যদিও আগে থেকে সিইও দপ্তরের তরফ থেকে চিফ ইলেকটোরাল অফিসার নিজে বলে রেখেছিলেন যে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হোক। নিজে নিচে নেমে আসেন সিইও এবং প্রশ্ন করেন, দেখতে চান যে কেন সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। প্রশ্ন উঠে আসছে দ্বিচারিতার, যেখানে অসভ্য বিএলওরা ব্যারিকেডে লাথি মারলে ব্যারিকেড ভেঙে দিল, পুলিশ দাঁড়িয়ে দেখে কিন্তু সাংবাদিকদের ঢুকতে দেয় না। গোটা বিষয় নিয়ে কি বলছেন শঙ্কর ঘোষ, শুনুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে চুপ করিয়ে দেবার এই চেষ্টা রাজ্য পুলিশের, এর থেকে প্রমাণিত হয় একটাই কথা, সেটা হচ্ছে তথ্য গোপন করতে চাচ্ছে রাজ্যের সরকার। অবাক হয়ে লক্ষ্য করলাম যে একজন সিনিয়র আইপিএস অফিসারকে নেমে আসতে হচ্ছে সাংবাদিকদেরকে ভেতরে প্রবেশ করানোর জন্য। আমি ধিক্কার জানাই সেখানে দায়িত্বে থাকা যে পুলিশ আধিকারিক, একজন মহিলা আইপিএস অফিসার ওখানে ছিলেন। আমি জানি না যে কালীঘাট না ক্যামাক স্ট্রিটে নিজের মেরুদণ্ডকে বিক্রি করেছেন। রাজ্যে যখন এই যে তৃণমূলপন্থী ভুয়ো বিএলওরা এই গুন্ডামিটা করছে সিইও দপ্তরের বাইরে, সেই সময় একটা ডেটাবেস আসছে, জানেন সেটা কি? 99.90% এনিউমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে এই রাজ্যে। সেই সঙ্গে ফর্ম আপলোডের কাজ বা ডিজিটাইজেশনের কাজ হয়ে গিয়েছে 96%-এরও কিছুটা বেশি। তো এইভাবে যখন বিএলওরা কাজ করে ফেলেছেন এই রাজ্যে, তখন এই বিক্ষোভকারী যারা, তারা কারা? বোঝাই যাচ্ছে বিএলওরা কাজ করছেন, সেই কারণেই এভাবে লাফিয়ে লাফিয়ে ডেটা ডিজিটাইজ হচ্ছে, এনিউমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে। তাহলে যারা রাস্তায় দাঁড়িয়ে তারা কারা? সত্যি যদি কোনো সত্যিকারের বিএলও কাজও করেন আবার বিক্ষোভও করেন, এটা কি আদতে সম্ভব? বিএলও যিনি নিজে বিএলও চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের, তিনি ঋতুপর্ণা দে, তিনি বলছেন আদতে এই অবস্থায় এত পরিশ্রমের মধ্যে কি সত্যি বিক্ষোভ করা সম্ভব? প্রশ্ন তুলছেন বিএলও নিজেই, শুনুন। সত্যিকারের বিএলও সেটা আমি বলতে পারবো না, কিন্তু বিএলও যারা কাজটা করছেন, সঠিক মানসিকতা নিয়ে করছেন, তাদের কিন্তু এটা একদম শেষ পর্যায়ের কাজ এবং আপলোড করতে হচ্ছে। সেই কাজের সঙ্গে সেইটাই তাদের কাছে মূল প্রাধান্য থাকবে। কোথায় বিক্ষোভ করতে হবে বা আমি কাজ করতে পারছি না, আমার মূল্যায়নটা কি হলো, সেটা দেখার কেন চিন্তা করার সময়ও কিন্তু আমাদের নেই। যিনি জেট গতিতে বিএলও হিসেবে কাজটা করছেন, তিনি বলছেন এখন তো সমস্ত প্রায়োরিটি সেখানেই, যে কাজটা শেষ করতে হবে, বিক্ষোভ কি করে করব? কিন্তু বিক্ষোভ করা, অশান্তি করা, গুন্ডামি করা যাদের প্রায়োরিটি বা যাদের কাছে সেটাই প্রাধান্য পাচ্ছে, তারা কি করছে? রাস্তায় নেমে গুন্ডামি করছে। আর যখন তাদেরকে জিজ্ঞাসা করছে রিপাবলিক বাংলা, ওহে মশাই আপনি কে, তখন পাল্টা গুন্ডামিতে আরো ফেটে পড়ছে তারা। দেখুন। দাদা আপনি বিএলও, হটাও। আমি বিএলও না, বিএলও না। আপনি বিএলও না? আন্দোলন করতে কেন করবো না? আমাদের কলিগরা রয়েছে, আমরা করবো না। কলিগ? নিশ্চয়। কোন কলিগ? কোন কলিগ? আমি একটা কলিগ দেখাচ্ছি, আমি একটা কলিগ দেখছি। কোন বিএলও? কার অসুবিধা? আপনি বিএলও? কোথাকার বিএলও? সেটি তো বললেন বিএলও নয়। আয় দেখো নাটক। কি আপনি বিএলও? আপনি বিএলও? আপনি বিএলও দাদা? আপনি বিএলও? দেখুন 18 বছর হয়নি বিএলও। আপনি বিএলও? আপনি বিএলও? দেখুন গুন্ডাগিরি করছেন। বিএলও? আপনি তো বললেন বিএলও নয়। দেখুন এই হচ্ছে ছবি, এই হচ্ছে ছবি। কিছুক্ষণ আগেই বলছিলেন বিএলও নয়, আবার বলছেন আপনি বিএলও কি বিএলও নয়? বিএলও, বিএলও। দেখুন গুন্ডাগিরি, গুন্ডাগিরি দেখুন, গুন্ডাগিরি দেখুন। বিস্ফোরক অভিযোগ শুধু নয়, তথ্য উঠে আসছে 2208টি বুথে রাজ্যের কোনো মৃত ভোটার নেই, কোনো স্থানান্তরিত ভোটার নেই, সব ঠিক আছে 2002 থেকে 2025। আশ্চর্য লাগছে শুনে। এই সমস্ত গন্ডগোলের জন্যই তো বিরোধী দলনেতা আজকে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন ইলেকশন কমিশনে এবং ডেপুটেশন জমা দিয়েছেন। সেই ছবি যেমন দেখাচ্ছে একদিকে, অন্যদিকে শুভেন্দু অধিকারী অত্যন্ত বড় একটি অভিযোগ করেছেন ডেপুটেশন দেওয়ার পরে। তিনি বলেছেন গোটা এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে
আইপ্যাক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে হস্তক্ষেপ করানো হচ্ছে। কি বলছেন তিনি, শুনুন। আর আইপ্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে? এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই। বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন, সিবিআই কে আনুন, জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন, আপনি এটা টেক আপ করুন কেন আইপ্যাক এন্ট্রিতে ঢুকবে। শুভেন্দু অধিকারী এরপর তিনি সিইও দপ্তর থেকে যখন বেরিয়ে গেলেন, তারপর তিনি গাড়িতে উঠতে যাবেন মাত্র, সেই সময় তিনি দেখতে পেলেন যে তার গাড়ি থেকে কয়েকশো মিটার দূরে বা কয়েক মিটার দূরে বলা ভালো, সেখানে দাঁড়িয়ে রয়েছে এই ভুয়ো বিএলওরা এবং তাদেরকে উদ্দেশ্য করে গাড়িতে উঠতে উঠতে শুভেন্দু অধিকারী বললেন চোর 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 চোর। সেই ছবিটা আপনাদের সামনে। শুভেন্দু অধিকারী নিজে চোর চোর স্লোগান দিলেন। এই মুহূর্তে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদেরকে কি বললেন? কি বললেন? তাকে বললাম চোর 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 বললাম, চোর মমতার চোর। শুভেন্দু অধিকারী যাদেরকে চোর বলে আখ্যা দিলেন তারা কি সবটা হজম করতে পারে? হজম করতে পারেনি বলেই তারা হঠাৎ বিবাদীবাগের কাছে গিয়ে কালো পতাকা দেখাতে শুরু করলো শুভেন্দু অধিকারীকে। কিন্তু এদেরকে যখন রিপাবলিক বাংলার তরফ থেকে জিজ্ঞাসা করা হলো কে আপনি, কেন কালো পতাকা দেখাচ্ছেন, আপনি বিএলও, তখন স্পিকটি নট দিয়ে দৌড়। আপনি কে? আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়েছিল কালো পতাকা দেখানোর জন্য? কে আপনি? তৃণমূল করেন? কে আপনি? আপনি কি বিএলও? ও দাদা, আপনি কি বিএলও? আরে কথা বলতে ভয় পাচ্ছেন কেন? আপনি কি বিএলও? আপনি কি বিএলও? এই মুহূর্তে ছুটছে পালানোর চেষ্টা করছে। বিএলও আপনি? বিএলও আপনি? বিএলও কালো পতাকা দেখালেন, আপনি কে? আপনি কে? কে দাদা কে? বিএলও? ও দাদা পালাচ্ছেন কেন? বিএলও আপনি? বিএলও কে? কে আপনি কে? আপনি কে? কে আপনি? আপনি কে? আপনি কে? বিএলও? বিএলও? বিএলও নয়, বিএলও নয়। প্রশ্ন উঠছে তৃণমূলের এত ভয়ে কেন? তৃণমূলী বিএলওদের দিয়ে এই বাঁদরামি অশান্তি করানোর চেষ্টা কেন? এসআইআর হোনে নেহি দেঙ্গে বলা কেন? অধীর রঞ্জন চৌধুরী তার কারণ বলছেন, শুনুন। কারণ এই রাজ্যে ভোট তো হয় না, ভোটের জায়গায় লুট হয়, সবাই জানি আমরা। এখানে জ্যান্তকে মৃত, মৃতকে জ্যান্ত করার অনেক খেলা হয়। নির্বাচন কমিশনের হাতে রয়েছে 800 কর্মচারী। নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়াকে সাহায্য করার জন্য কর্মচারী সাপ্লাই কে করছে? রাজ্য সরকার। সমস্ত কর্মচারী কিন্তু রাজ্যের। সেই ভোটার লিস্টে মৃত জীবিত ফারাককে করবে বিএলআরওরা। বিএলওদের ক্ষমতা আছে সেটা করার? আমার তো জানা নাই যে বিএলওদের এত ক্ষমতা আছে যে দিদির সরকারের দিদির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মৃতকে জীবিত, জীবিতকে মৃত করে দিয়ে যা খুশি তা করার তো ক্ষমতা নেই। আমাদের লাইনে চলো, ঠিক আছে, না চললে চাকরি যাবে, মার খেতে হবে, সম্পত্তি যাবে। অধীর চৌধুরী আজ যে কথা বললেন, কিছুদিন আগে শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি, তিনিও কিন্তু একই সুরে সেই একই কথা বলেছিলেন। তিনি বরং বলেছিলেন যে বন্দুকের নলে যারা বিএলও তারা কাজ করছেন তৃণমূলের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে, তাদেরকে ভুল তথ্য যাতে আপলোড করা হয় তার জন্য বাধ্য করা হচ্ছে। বিএলওরা দিকে দিকে আক্রান্ত হচ্ছেন, বিএলওদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে, বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে বিজেপিকে ঘেরাও করে তাদের স্বামীদের আক্রমণ করে, কোনো ক্ষেত্রে গান পয়েন্টে তাদের দিয়ে ফলস স্টেটমেন্ট আপলোড করা হচ্ছে। আচ্ছা, এই সমস্ত কিছু বলছি এসআইআর, বিএলও, এগুলোর প্রয়োজন কেন? কারণ এ রাজ্যে অনুপ্রবেশকারীরা এখনো আছে। আপনি যখন কথা বলছি এখনো অনুপ্রবেশকারীরা বহাল তবিয়তে বেশ কিছু জায়গায় আছে। চলে যাই স্বরূপনগরে, প্রথম দেখাই স্বরূপনগরে। আজকের প্রথম ঘটনা স্বরূপনগরে, ফের বাংলাদেশের হদিশ। ভুয়ো তথ্য দিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ, মৃতকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ। বাদুড়িয়া 226 নম্বর বুথের বাসিন্দা খোদাবক্স মোল্লা, তিনি মারা গিয়েছেন। তাকে বাবা বানিয়ে এখানে বসবাস করছিলেন বাংলাদেশি মহিদুল ইসলাম মোল্লা। সে এই নামে বসবাস করছিল, 2015 সালে অনুপ্রবেশ করে। খোদাবক্স মোল্লার আত্মীয় এবং যে এই ব্যক্তি যে বাড়িতে থাকছিল সেই বাড়ির মালিক, তারা কি বলছেন শুনবো। এখানে আছে মহিদুল ইসলাম মোল্লা, পিতা খোদাবক্স মোল্লা। এই ও আচ্ছা আমার বাবা, ওর বাবা না। কি বাবা? আপনার বাবার নাম? বাবা খোদাবক্স মোল্লা।
তাহলে আপনার তাহলে কি ভাই কি এই চৌধুরী? ভাই না, ও মাসির ছেলে। পাসপোর্টে বেড়াতে এসেছিল খুশি বাসি নিয়ে, মায়ের ডকুমেন্টস নিয়ে। তাহলে আসলে মহিদুলের সম্পর্কে খোদা বক্স তাহলে কি হয়? ও হচ্ছে ইয়ে হয়, মানে খালু হয়, মানে পিসুমশাই হয়, মেসুমশাই হয়। মানে মেসোমশাইকে বাবা সাজিয়ে নিয়েছে? হ্যাঁ। রাতে আমাদের ঘরটা বলো দিন কত কি জানি ভাড়া নিচ্ছি, নিয়ে এই 5 বছর মতো রয়েছে। এই যে খোদা বক্স মোল্লা কি ওর আসল বাবা? ও হচ্ছে বাবা কে থেকে জানি, ও মামু আমি জানি মামু। কি ভাবছেন শুধুমাত্র এখানে যে ছবিটা দেখালাম যে খোদাবক্স মোল্লা, তার একটাই কেস? মোটেই না। আর একটা জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে তাও নয়। এবারে আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের দিকে। সেখানে আলিপুরদুয়ারে একটা ছবি, সেখানে একজন ভিক্ষুককে, যিনি ভিক্ষাবৃত্তি করেন, তার 3 বছর আগে মৃত্যু হয়েছে, ফজল শেখ। সেই ফজল শেখের নামটাকে ভাড়িয়ে বাবা বানিয়ে রোহিত শেখ, যে একজন অনুপ্রবেশকারী বাংলাদেশি, সে এবার এই ফজল শেখকে তার বাবা বানিয়ে নিল। এবার বাবা বানিয়ে নিয়েই ক্ষান্ত থাকলো না, ভোটার তালিকায় নামটাও তুলে নিল। বাবা হিসেবে পরিচয় দেওয়া হলো কার? এই ভিক্ষুক, ভারতের যিনি ভিক্ষুক হিসেবে পরিচিত ছিলেন আলিপুরদুয়ার এলাকায়, সেই ভিক্ষুক ফজল শেখকে নিজের বাবা বানিয়ে একেবারে ভোটার লিস্টে নামটা তুলে ফেললো। বিডিওর কাছে, কালচিনির বিডিওর কাছে এই গোটা অভিযোগটা জমা পড়েছে। এই নিয়ে অভিযোগকারী রাবিয়া বিবি কি বলছেন শুনুন। আমার বাবার ওই যে ভোটার লিস্টে ওই রোহিত নাম উঠাইছে, তো এখন আমি গেছি ভোটার লিস্ট দেখার জন্য, দেখতেছি কি রোহিত মিয়ার ভোটের নাম আমার বাবার ফটো নিয়ে নাম উঠাইছে। আমার বাবাকে বাবা বানায় ভোটের নাম উঠাইছে। না, আমাদের কিচ্ছু হয় না, ওরা বাংলাদেশে ছিল। হ্যাঁ, এখানে নতুন আছে। একদিন তো ওরা এদিক ওইদিকে ছিল, তারপর ওই নদীর পাড়ে ওইদিকে ফরটনগরে বাড়ি বানাইছে জায়গায়। আমার বাবা মারা গেছে যে 3 বছর হয়। আমি চাচ্ছি যে ওর নামটা লিস্টে থেকে কাটা যাক। ভূত দেখবেন, চলে যান হুগলির চাপদানিতে। আস্ত আস্ত ভূত রয়েছে। কতজন রয়েছে সংখ্যাটা বলছি। হুগলির চাপদানির 187 নম্বর বিধানসভার 111 নম্বর বুথে 25টা ভূত আছে। অর্থাৎ 25টা এসআইআর ফর্ম দেওয়া যায়নি, কিন্তু তাদের নাম আছে ভোটার লিস্টে। তারা এসআইআর ফর্ম দেওয়ার জন্য তাদের খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তারা ভোট দিয়ে যায়। অন্যদিকে 112 নম্বর বুথে 30 জনের নাম লেখা হয়েছে, তাদেরও খুঁজে পাওয়া যায়নি। বিএলও পোস্টার সাটিয়ে দিয়ে চলে গিয়েছেন, এদের খোঁজ নেই। এই গোটা বিষয় নিয়ে ভুতুড়ে ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে না যে ভোটারদের, তাদের নিয়ে কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শুনবো। একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। এটা তো চারিদিকে চলছে। কোথাও শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, কোথাও পিসেমশাই বাবা হয়ে যাচ্ছে, কোথাও প্রতিবেশী বাবা হয়ে যাচ্ছে, কিন্তু নিজের বাবা কে সেটা আর ভোটার লিস্টেই অনুপ্রবেশকারীরা লিখতে পারছে না। অনুপ্রবেশ করেছে যে, আর এই যে অনুপ্রবেশকারীরা যে আছে সেটা তো আমরা হাকিমপুর চেকপোস্টে দিনে রাতে যদি ছবি দেখি তাহলে সেখান থেকেই সামনে উঠে আসছে। এই যে দিনের ছবি দেখাচ্ছি, সেখানে পিলপিল করছে অনুপ্রবেশকারীরা, কোথাও নিজেদের মুখ লুকোচ্ছে, কোথাও নিজেদের দেখাচ্ছে যে তারা বাকরুদ্ধ, তারা কথা বলতে পারে না, এরকমভাবেই ক্যামেরা দেখে নিজেদের পরিচয় গোপনের চেষ্টা করছে। আবার রাতেও আমরা সেই একই রকম ছবি দেখেছি, এবং সেই সঙ্গে বিভিন্ন বাংলাদেশি ডেরা, সেটা মধ্যমগ্রামে হতে পারে, নিউ টাউনের বিভিন্ন জায়গায় হতে পারে, মাসুদ বস্তি হতে পারে, বা কোনো আটঘরা বস্তি হতে পারে, সেই সমস্ত জায়গাগুলোর বাংলাদেশি ডেরাগুলো, সেগুলো তো রাতারাতি খালি হয়ে যাচ্ছে এসআইআর হতে না হতেই। এই জায়গা থেকে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে যেভাবে অনুপ্রবেশকারীরা পালিয়ে যাচ্ছে, ঠিক সেরকমভাবেই খুব তাড়াতাড়ি এসআইআর শেষ হতে না হতেই ভোটটা যখন আসবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও এদের মতোই পালিয়ে যাবেন। কে বলছেন? শুভেন্দু অধিকারী। এদের শিক্ষাও হয়নি, সমাধানও হয়নি। সমাধান একটা, যেভাবে অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা সরুঘাটের হাকিমনগর দিয়ে পালাচ্ছে, একইভাবে আগামী নির্বাচনে ভাগ মমতা ভাগ। তবে বিশাখা, আমার একটা ইচ্ছে রয়ে গেল এই 2208টি বুথে যাওয়ার, যেখানে কোনো মৃত্যু নেই, কোনো বিচ্ছেদ নেই, কোনো কেউ চলে যায় না, সবাই ভালো আছে। একদম, সবাই স্থায়ী এবং স্থিতিশীলভাবে রয়েছে। কিন্তু একটা বিষয় দেখার, যে সব শেষে বাস্তবটা দেখতে আর কত পথ পেরোলে তবে তৃণমূল এই অনুপ্রবেশকারীদের বাস্তবটা দেখতে পাবে।